নির্বাচনে বিএনপি কোনভাবে ক্ষমতায় এসেছেন এই নিয়ে আমাদের কথা আছে। আগামী দিনে এই কথা আমরা হয়তো আরো বলার সুযোগ পাবো। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে বলা শুরু হয়েছে। বিগত 15.5 বছরে যে ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, বিক্ষুব্ধ জনতা, তরুণ ছাত্র যুবকের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টের একটি সফল গণ অভ্যুত্থান সংগঠিত করেছিল। ফ্যাসিস্ট অপশক্তি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। আমরা নতুন বাংলাদেশ পেয়েছিলাম। এই তরুণ প্রজন্ম যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারা কোনো বিশেষ দলের, কোনো রাজনৈতিক দলের ছিল না, বরং তারা দেশের সচেতন ছাত্র এবং যুবক ছিলেন, যারা এই ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য নিজেদের জীবন দিয়েছিলেন। আমাদের জুলাই যোদ্ধারা যে স্লোগান দিয়েছিলেন, বৈষম্যহীন বাংলাদেশ চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই। তারা স্লোগান দিয়েছিলেন, দিল্লি না ঢাকা, আমরা বাংলাদেশকেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সকল অপশক্তির হাত থেকে আমরা সুরক্ষা দিতে চাই, আমরাই নিজেদের পায়ে আমরা দাঁড়াতে চাই। তারা স্লোগান দিয়েছিলেন, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তাদের এই যে স্লোগান, এটি শুধুমাত্র স্লোগান ছিল না, তাদের প্রতিটি গ্রাফিতি, তাদের প্রতিটি উচ্চারণ, তাদের প্রতিটি স্লোগান, তাদের প্রতিটি বক্তব্যকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বৈষম্যহীন, স্বাধীন, সার্বভৌম, মাথা উঁচু করে দাঁড়ানো এক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্যই তারা জীবন দিয়ে গণ অভ্যুত্থানকে সংগঠিত করেছে। নতুন বাংলাদেশ ছিল তাদের লক্ষ্য। গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়া, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা ছিল তাদের লক্ষ্য। দুর্ভাগ্য, এই জাতির এত বড় একটি গণ অভ্যুত্থান সংগঠিত হলো। নির্বাচনে বিএনপি কোনভাবে ক্ষমতায় এসেছেন এই নিয়ে আমাদের কথা আছে। আগামী দিনে এই কথা আমরা হয়তো আরো বলার সুযোগ পাবো। ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর থেকে বলা শুরু হয়েছে। এরপরও দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনকে মেনে নিয়ে সংসদে গিয়ে বিরোধী দল হিসাবে সেখানে ভূমিকা পালন করছেন। আমরা দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে চেয়েছি, আমরা দেশের স্থিতিশীলতা চেয়েছি, আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে অর্জন, সে অর্জনটাকে নস্যাৎ করার যেন কোনো নতুন চক্রান্ত না হয়, সেই জন্যই আমরা সংসদে ভূমিকা পালন করছি।